উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৯০টি উপজেলায় ভোট গ্রহণ কাল। ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত করা হয়েছে ১৯টি উপজেলার ভোট। স্থগিত হওয়া ১৯ উপজেলার নির্বাচনের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নির্বাচনী ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো শুরু হয়েছে কিনা, আর সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার? আসলে লক্ষ্মীপুর ২১টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে সদর উপজেলা গঠিত হয়েছে। এই উপজেলা আগামীকাল ভোট। এই ১৯২টি কেন্দ্র রয়েছে। এই ১৯২টি কেন্দ্রে কিন্তু আমরা যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু নির্বাচনী যে সামগ্রী সেগুলা প্রত্যেকটি কেন্দ্রে পাঠানো হচ্ছে। আর আগামীকাল সকালেই কিন্তু ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানোর কথা বলছেন এখানকার যারা যে নির্বাচনী কর্মকর্তা। তবে আমি আপনাকে একটু দেখাতে চাই, এখন আমরা যেখানে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সকাল থেকে কিন্তু এখানে যে নির্বাচনী যে সামগ্রী শয় যে ফিজাদি কর্মকর্তা তাদের মাধ্যমে কিন্তু কেন্দ্র পাঠানো হচ্ছে। কিন্তু যে গতকাল যে ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডবের কারণে অনেক যে চরমনি অনেক কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি পানি ঢুকেছে, কিন্তু এখন সকাল থেকে পানি অনেক কেন্দ্র থেকে নেমে গেছে। এর বাইরে কিন্তু আর কোনো তেমন সমস্যা না। আজকে সকাল থেকে মোটামুটি এখন আবহাওয়া পরিস্থিতিও ভালো রয়েছে। তবে এখানকার জেলা প্রশাসক যে সুরিয়া জাহানের সাথে আমি কথা বলেছি, তিনি বলছেন যে প্রত্যেকটি কেন্দ্রে যেন মানুষ নির্বিঘ্নে সুন্দরভাবে ভোট দিতে পারে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এখানকার যে জেলা প্রশাসক। আর রিটার্নিং কর্মকর্তাদের যে জানিয়েছেন যে প্রত্যেকটি কেন্দ্রে যেন মানুষ সুন্দরভাবে ভোট দিতে পারে এবং প্রিজাইডিং কর্মকর্তা সাথে সাথে যে যারা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তারা একদম সবার ঊর্ধ্বে উঠে এবং সুন্দরভাবে সুস্থভাবে যেন ভোট দিতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা। তবে আমি পুলিশ সুপার তারেক বিন রশিদের সাথে কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন প্রত্যেকটি কেন্দ্রে যে পুলিশ আনসার সহ যে ১৫ থেকে ১৭ জন করে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এর বাইরে যে বিজিবি রয়েছে এবং র্যাব থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে প্রত্যেকটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। অর্থাৎ ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন নির্বিঘ্নে সুন্দরভাবে ভোট করতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই উপজেলা ৫ লাখের মতো ভোটার রয়েছে এবং চেয়ারম্যান পদে ৫ জন এবং ভাইস চেয়ারম্যান পদে যে ৫ জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এখানে যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ কারো প্রতি কারো কোনো অভিযোগ নাই। আর তারা উৎসবমুখর পরিবেশে তাদের যে প্রচার প্রচারণা সেটি শেষ করার পরে আগামীকাল যে ভোটের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু করবে। এখানে ১৯২টি কেন্দ্রের মধ্যে বেশিরভাগ কেন্দ্রে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রশাসন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা সাজানো হয়েছে এবং যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। লক্ষ্মীপুর থেকে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।